তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ। আমি চান্দিনী, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমি মাসি বাড়ি থেকে আসার ঠিক একদিন বাদের ভিডিও। তো যেদিন আমরা গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে, আর এই ভিডিওগুলো দিতে আমার প্রায় এক সপ্তাহের মতো দেরি হয়ে গেল, কারণ আমি মামা বাড়িতে গিয়ে সেরকমভাবে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই সেখান থেকে আসার পরই আমি তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করছি। জানোই মামা বাড়িতে গিয়েছি, অনেকের সাথে দেখা হয়েছে, এত হই হুল্লোড়ের মধ্যে তোমাদের সাথে ঠিক টাইম মতো ভিডিওগুলো শেয়ারই করতে পারিনি। তো সেই জন্য ভিডিওগুলো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর বসিয়ে দেবো রান্না, যেহেতু রান্নাবাড়ি করে তারপর বেরিয়ে যাব। আর জানো তো বন্ধুরা, বাবা বাড়ি থেকে আসার পর আমার এতটা ঠান্ডা লেগেছে, আমি ভিডিও যে ভয়েস দিচ্ছি তোমরা সেখানে বুঝতেই পারবে, আমার পুরো নাক বন্ধ হয়ে আসছে জানো তো। তো বলেই দিই কিসের জন্য যাবো। তো মামা বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, তো বাকিটা সব তোমাদেরকে ওখানে গিয়েই খুলে বলবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। যে ফ্রেন্ডস, সকালের বাসি কাজ হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। আর উঠোন ঝাড় দিয়ে একেবারে স্নান টান করে নিয়েছি। আর এদিকে মাছও বাড়িতে এসেছিল, তো বাড়ির থেকে মাছ নিয়ে নিয়েছি, তো সেগুলোও কাটাকুটি হয়ে গেছে। তো এখন রান্না বসিয়ে দেবো, অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে যাব, মানে সেই জন্য তাড়াহুড়া, এদিকে বাড়িতে সেশন হচ্ছে, মার বাইদেও এসেছে, যেটা হয় আর কি সব লোকজন আসলে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো চলো এখন আমি ঝট করে রান্নাবাড়িটা করে নেই, রান্নাবাড়ি করে খেয়ে দে তারপর আমরা বেরিয়ে যাব। আর চলো তাহলে দেখতে থাকো। এই যে মাছ, এগুলো মাছ কেটে রেখে দিয়েছি। তো চলো এখন ধামধুম করে রান্নাবাড়িটা সেরে নেই, কাটাকাটি করে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সবজিগুলো কাটতে বসে গেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। তো দেখো একদম মানে কাঁচা মিষ্টি কুমড়োটা, এটা আমরা মাসি বাড়ি যাওয়ার আগে কিনেছিলাম, তো কাঁচা ছিল জন্য রেখেই চলে গিয়েছিলাম। দেখো আসার পর কাটাকাটি করছি, তবুও দেখো একদম মানে কালারই হয়নি, একদম পুরো মানে কাঁচাই আছে। তো চলো এটাকে ভেজে নেই, কারণ না হলে আবার রেখে গেলে এটা আবার নষ্ট হয়ে যাবে। তো চলো ধাপ করে এখন সবজিগুলো বানিয়ে নিই। তো বানানোর পরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে ফ্রেন্ডস, সবজি কাটাকুটি করা হয়ে গেছে, এদিকে মাছ প্রায় ভাজাভুজি হচ্ছে। তো এদিকে দেখো আমি দুটো কড়াইতেই আর কি বসিয়ে দিয়েছি, তার কারণ যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেজন্য দুটোতে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বানাচ্ছি সেটা তোমাদের একবারে রান্নাটা হওয়ার পরেই শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো আমি না তাড়াহুড়োর মধ্যে আমার কপালে টিপটা পরতেও ভুলে গেছিলাম, যেহেতু স্নান করেছি, স্নান করে অমনি ঝটপট করে কাজগুলো করছি, সেই জন্য আর কি এদিকে ব্যাগও গোছাতে হয়েছে। তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি, তো কারণ ব্যাগ গোছানোটা না অনেকটাই আর কি হয়ে যায় আর কি, কাজ করছি আর তার ফাঁকের মাঝে গিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, সেই জন্য তোমাদের আর কি ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। তো এই দেখো আমি কিছু একটা বলছিলাম আর কি, যেহেতু সাইড দিয়ে সাউন্ড আসছিল সেই জন্য আর কি মিউজিকটা বন্ধ করে দিলাম। তো ওই সাইডে আমি আর কি ছোটো মাছের চচ্চড়ি করবো, যেটা হচ্ছে পুঁটি মাছ। তো অনেক দিন থেকেই না আমার পুঁটি মাছ খেতে ইচ্ছে করছিল, তাই আজকে যেহেতু বাড়িতেই এসেছিলো মাছালা, তাই আর কি বাড়ি থেকেই নিয়ে নিয়েছিলাম। তো চলো তাহলে রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপর একবারে তোমাদের সাথে শেয়ার করছি যে কী রান্নাবাড়ি করেছি।
এই যে আমার রান্না হয়ে গেছে। তো দেখো এই হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি, কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই হচ্ছে ফুলকপি আলু ভাজি, যেহেতু ফুলকপিগুলো নষ্ট হয়ে যাবে থাকতে থাকতে, সেই জন্য ভেজে নিয়েছি একটু আলু দিয়ে। আর এই হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি, সেটা করেছি আলু বেগুন দিয়ে। আর কিছু বড় মাছ ছিল যেগুলো তোমরা দেখেছো, সেটাকেও আর কি আলু বেগুন ধনে পাতা দিয়ে ঝোল করেছি। যেহেতু দুই বাবা থাকবে, কারণ বাবা আগের দিন চলে এসেছে, তাই। তো চলো খেয়ে নেই এখন। খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাবো, অনেকটাই লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। এই যে মাম্মামকেও রেডি করে দিয়েছি, একেবারে টুপি টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি, না হলে গাড়িতে ঠান্ডা লেগে যাবে। তো আমি এই শাড়িটাই পরে নিয়েছি হালকা পাতলার মধ্যে। তো চলো এখন বেরিয়ে যাই। তো গাড়িতে উঠে পড়েছি, উঠে গাড়ি ছেড়েও দিয়েছে। আর সেইগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, বললাম না, মানে কি বলবো, আসতে না আসতেই গাড়িটা পেয়ে গেছে। মানে টোটো থেকে নেমেই গাড়িতে অমনি উঠে পড়েছে। আর গাড়িটাও মানে প্রায় ছেড়েই দিয়েছিল আমাদের দেখে। আমরা বললাম একটু দাঁড়াও, তারপর গাড়িটা মানে থেমেছে। তারপর আমরা গাড়িতে উঠেই অমনি আর কি গাড়ি শুরু করে দিয়েছে যাওয়া। তো সেই জন্য তোমাদের এত তাড়াহুড়োর মধ্যে সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই সাইড দিয়ে দেখো কিছু দেখাই যাচ্ছে না বন্ধুরা, সাইডের ঘাসগুলো এতটা কুয়াশা। আর মামামের পাপা সেগুলো আর কি জুম করে করে দেখাচ্ছিল তোমাদের। দেখো, যেহেতু মামামের পাপা ওই সাইডে বসেছিল, তো বললো দাও আমি করে দিই, তাই বলছিল আর কি। দেখো এত কুয়াশা এখনই পড়েছে, না জানি আর কত পড়বে কুয়াশা, এখন অব্দি ঠান্ডা যায়নি। তো ওই যে আমরা বসেছি এইদিকে, আর মা বসেছে পিছনে, মামামও আছে। তো মামাম বললো আমি ঠামের সাথে বসবো। তো এই দেখো পরে আবার আমাদের কাছে চলে এসেছিল লাস্টে। তো চলো এখন আমরা যাই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেবে। স্টেশনে নেমে পড়েছি। চলো এখন টোটো ধরে যাই মামাদের বাড়িতে। চলো, এই যে টোটো, দেখো অন্ধকার হয়ে গেছে, 6টার মতো বেজেই গেছে প্রায়। তো চলো যাই এখন। চলে এসেছি বাবা বাড়িতে। আর এই দেখো প্যান্ডেল, তোমরা ভাবছো কি আছে, তো তোমাদের বলেই দিই। তো বাবা বাড়িতে হচ্ছে বিয়ের অনুষ্ঠান আছে। তো এই হচ্ছে বড়বর্তী ওরাও চলে এসেছে। তো বাকিদের তোমাদের পরে দেখাচ্ছি আর কি। তো এই হচ্ছে, এটা হচ্ছে মেজো মামা শ্বশুরের বাড়ি। তো মেজো মামা শ্বশুরের ছেলের বিয়ে আর কি। তো আমার সম্পর্কে ভাসুর ঠাকুর হয়, তো সেই বিয়েতেই আমরা চলে এসেছি। তো এই দেখো এই যে দিদিটা, তোমরা তো অনেকেই চেনো, এই দিদিকে আগেও দেখেছো, তো একটু হাই করে দিল। আর এই যে দাদা, তো এই দাদাকেও তোমরা দেখেছো অনেকেই হয়তো আগের ভিডিওতে, এই দাদারই বিয়ে। আর এই হচ্ছে মামি, আর এই হচ্ছে বাবা।
তো বসে আছে। এই হচ্ছে দেখো দিদিটার মেয়ে, ছোট মেয়ে, লজ্জা পেয়ে গেছে তো তাই। তো চলো এখন এসেই পড়েছি। আর এই হচ্ছে দেখো আমাদের নতুন ঘরে, এই ঘরে গৃহপ্রবেশে কিন্তু আমরা এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দুটো ঘরের ভিডিও। তো চলো, কথাই বলতে পারছি না, আমার এতটা সমস্যা হচ্ছে বন্ধুরা, জানো একদম ডাক পুরো বন্ধ হয়ে আসছে। দেখো আমরা এসে ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বড় আর কি বড় যা মামার বড় ছেলের বউ আর কি। তো দাদাটা বেঁচে নেই, কিছু অসুখ হয়েছিল, তো এসে চা করেছে। তো আমরা এখন চা বিস্কিট খাবো, যেহেতু গাড়ি থেকে এসেছে আর আমরা তো ভাত খেয়েই এসেছি, তো সেই জন্য দেখো এখন আমরা সবাই মিলে বসে চা বিস্কুট খাচ্ছি। তো মা দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে মামি বলছিল খাবে, আর ওখানে মামা বসে আছে। আর এদিকে দেখো বড় বাবা শ্বশুরও চলে এসেছে, আর ওদিকে ভাস্তা আর একটা ছোট ভাস্তি আসছে। তো ভাস্তিটা আমাকে দেখলে এতটাও মানে খুশি হয়ে যায় কি বলবো। আগে বড়সা পুজোতেও এসেছিলাম, তখনও দেখেছি, আর আমাকে কাকিট কাকিট করে ডাকবে আর শুধু খুঁজতেই থাকবে। এতটা ভালো লাগে না কি বলবো। ওকে রেখে চলে এসেছি তো ওর কথা খুবই মনে পড়ছে আর কি, শুধু কাকিট কাকিট করে ডাকতেই থাকবে, জানো তো। আর ছোট বাচ্চাদের ডাক কখনো ভুলাই যায় না, কি বলবো সেটা তোমাদেরকে। মানে ওকে দেখছি তো এখন আমার খুবই মানে ওর কথা মনে পড়ছে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এখানে দেখো এসেছি এতদিন পরে মামা বাড়িতে, বড় মামা। তো গল্প করছিলাম, বলছিলাম আমাদের এখানে গিয়ে ঘুরে এসো, আর সেগুলো আর কি গল্প করে করে চাগুলো খাচ্ছিলাম, যেহেতু অনেকদিন বাদেই আর কি সবার সাথে দেখা হচ্ছে। তো ভয়েসগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তো কারণ কি কি কথা বলা হচ্ছিল আমারও ঠিক মনে নেই। এমনি অনেকদিন বাদে দেখা হয়েছে যেহেতু, আর ভাই বোন সামনে বসেছে, কত ধরনেরই কথা, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। চলো চাটা খেয়ে নেই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, চাটা খেয়ে কিছু টাইম ওখানে বসে চলে এসেছি বড় মামা শ্বশুরের ঘরে। আর বড় মামা শ্বশুরের বড় ছেলের মেয়ে আর কি ভাস্তি, তো ওকে আর কি মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আমাকে দেখে বললো কাকিনা আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও, তো ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আর পাশে দেখো বসে আছে, এটা হচ্ছে ছোট মামা শ্বশুরের বড় ছেলের বউ। তোমরা আগের ভিডিওটা দেখেইছো মনসা পুজোর ভিডিওতে, তো পাকা বুড়ির মা। তো এখানে বসে আর কি গল্প করছিলাম, যেহেতু অনেকদিন বাদে এসেছি তো, আর মামা বাড়িতে অনেকটাই ঘর, তো সবার সাথে গল্প করতে করতে কীভাবে সময়টা পেরিয়ে যায় সেটা বুঝতেই পারি না। আর আমি কিন্তু শাড়ি পরেছি, তার কারণ মামা বাড়িতে আসলে আমি শাড়ি পরি সবসময়। তো এই দেখো মেহেন্দিগুলো লাগানো হয়ে গেছে, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু মানে আগামীকালও পুজো আছে, তো সবটাই তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওগুলো দেখাবো। আর এরপর তোমাদের সাথে আর কি রোজই ভিডিওগুলো শেয়ার করে দেবো, কারণ অনেকটাই ভিডিও জমে গেছে, এতদিন যেহেতু কোনো ধরনের ভিডিও দিতে পারিনি তাই। এই যে ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে ঘুমোতে চলে এসেছি। তো এই দেখো এই নিচেও ঘুমিয়েছে, মুখ লুকিয়ে গেছে। তো এইখানে দেখো এই হচ্ছে ছত্তি, এই যে মাম্মাম। তো চলো ফ্রেন্ডস, এখন আমরা ঘুমিয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো কালকে নতুন দিন নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা, গুড নাইট।